নাটকীয় মোড় নিল বদরপুর আগ্নেয়াস্ত্র পাচারকারী ঘটনা নিয়ে। শেষপর্যন্ত করিমগঞ্জ বদর পুলিশের এনকাউন্টার আগ্নেয়াস্ত্রে এক সরবরাহকারী। পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়ল অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারকারী। নিহত পাচারকারীর নাম নুরুল ইসলাম। ঘর রয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। সোমবার রাতের দিকে পুলিশের গুলিতে মারা যায় নুরুল। ঘটনা সংঘটিত বদরপুর নিরালা গ্রামে। ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে আনা হয় মৃতদেহ। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া এ সম্বন্ধে সাংবাদিক কাছে এভাবে ব্যক্ত করেন। উল্লেখ্য, একটি কলম পিস্তল সহ অন্য 4টি পিস্তল সহ 2টি পাচারকারী আটক করা হয় পুলিশ ও বিএসএফ এর যৌথ প্রচেষ্টায়। আটক হওয়া এক পাচারকারী ছিল পাথারকান্দির নুরুল ইসলাম। যোৱাকালি 23 তাৰিখে বদৰপুৰত এটা ৰাতিপুৱা ঘটনা হৈছিল যে দুজন মানে আৰ্মছ সৰবৰাহকাৰী তেওঁলোকক ধৰা হৈছিলে বদৰপুৰ বজাৰত, নুৰুল ইছলাম আৰু লিয়াং খিয়াম বুলি। তেওঁলোকৰ হাতৰ পৰা 5টা পিষ্টল, 4টা 7.65 mm আৰু এটা পেন পিষ্টল, যথেষ্ট ছফিষ্টিকেটেড ৱেপন চিজ কৰা হৈছিলে। এইটো বহুত ডাঙৰ ঘটনা আছিলে, কাৰণ 5টা ৱেপন একেলগতে তেনেকৈ ইলিগেল আৰ্মছ এটা মানে বহুত ইম্পৰ্টেণ্ট এটা আমাৰ ডিটেকশ্যন হৈছিলে। তো সেইমতে ইণ্টাৰগেশ্যন কৰা হৈছিলে মানুহকেইজনক। তো ইণ্টাৰগেশ্যন কৰি নুৰুল ইছলাম, যাৰ ঘৰ পাথাৰকান্দি, তেওঁ জনালে যে মানে তেওঁ আৰু ক'ৰবাত কনচিল কৰি থোৱা ৱেপন বদৰপুৰ এলেকাতে তেওঁ জানে আৰু আমাক দেখাই দিব পাৰিব। সেইমতে তেওঁৰ লগত লৈ পেলাই আমাৰ বদৰপুৰ থানাৰ পৰা এটা টীম ওলাই গ'ল কালি ৰাতিৰ সময়ত এই আৰু মানে আৰ্মছটো ৰিকভাৰ কৰিবলৈ। তো যেতিয়া ওলাই গ'ল, কালি বতৰো বহুত বেয়া আছিলে, বৰষুণীয়া বতৰ, ৰাস্তা পদূলি অলপ বেয়া আছিলে। তেতিয়া সেই বেয়া বতৰৰ সুযোগ লৈ এই নুৰুল ইছলামে আমাৰ কনষ্টেবল এজন যোনে তেওঁক মানে ধৰি লৈ গৈছিলে, তেওঁক অলপ ঠেলাঠেলি কৰি পেলাই 2জন মানুহ পৰি গ'ল। 2জন মানুহ যেতিয়া পৰি গ'ল, এই আমাৰ কনষ্টেবলৰ হাতৰ পৰা ছাৰ্ভিচ ৰাইফলটো এৰ খাই গ'ল। এৰ খাই যাওঁতে নুৰুল ইছলামে লগে লগে থাপ মাৰি ফায়াৰিং কৰা ষ্টাৰ্ট কৰি দিলে। অলৰেডি যিহেতু সি মানে আৰ্মছ স্মাগলাৰেই হয়, আৰ্মছত বহুত এক্সপাৰ্ট মানুহটো। তো ফায়াৰিং কৰিলে আৰু ইমিডিয়েটলি আমাৰ টীমটোৱে তেতিয়া নিজকে বচাবলৈ কাভাৰ লৈ পেলাই ৰিটালিয়েটৰী ফায়াৰ কৰিলে। আৰু এই ফায়াৰিঙতে এই নুৰুল ইছলাম ইনজিয়ৰ্ড হ'ল। ইনজিয়ৰ্ড হোৱাৰ পিছত আমি আমাৰ ৱেপনটো ছিকিউৰ কৰিলোঁ তাৰ হাতৰ পৰা আঁতৰাই পেলাই। আৰু লগে লগে যিহেতু ইনজিয়ৰ্ড হ'ল, শ্ৰীগৌৰী হস্পিটেললৈ তেওঁক লৈ যোৱা হ'ল। আৰু তাতে ডক্টৰে ক'লে যে তেওঁ ইতিমধ্যে তেওঁৰ মানে যোনটো বুলেট ইঞ্জুৰি হৈছিলে সেইটোত তেওঁ প্ৰাণ ত্যাগ কৰিছে। কোন ঠাইত এইটো গাঁওখনৰ নাম হৈছে নিৰলা গাঁও, PS বদৰপুৰ, ভঙা এৰিয়া। এইটো প্ৰায় ৰাতি 1:30মান বজাত হ'ব। আৰক্ষী মানে পৰোঁতে অলপ হাতে ভৰিয়ে দুখ পাইছে, তেওঁৰ মেডিকেল ট্ৰিটমেণ্টটো চলি আছে। সরগরম হয়ে উঠল করিমগঞ্জের রাজপথ, কেননা বের করা হয়েছিল বিক্ষোভ মিছিল। আফগানিস্তানের ধর্মীয় মৌলবাদের শাসন ক্ষমতা দখলের ষড়যন্ত্র তথা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ ধর্মীয় মৌলবাদের আঘাতে দেশে দেশে গণতন্ত্র দুর্বল করা চক্রান্তের প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করতে অগ্রণী ভূমিকা নেন CPIM করিমগঞ্জ জেলা কমিটি। শহরে কালীবাড়ি রোড স্থিত কার্যালয়ের সামনে থেকে আজ সকালে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে দলীয় বিশিষ্ট কর্মী সাংবাদিকের কাছে মত পোষণ করেন।
ক্ষমতায় আনা চলবে না, আফগানিস্তানের সাম্প্রদায়িক মদতে তালিবানকে ক্ষমতায় আনা চলবে না, আফগানিস্তানের মৌলবাদী সাম্রাজ্যবাদী চক্রান্ত বন্ধ করো, আফগানিস্তানের মৌলবাদী সাম্রাজ্যবাদী চক্রান্ত বন্ধ করো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআই যে এটা ঘটনাটা আফগানিস্তানে, কিন্তু তার প্রভাবটা সারা পৃথিবীতে, এই কারণেই যে আমরা এখনো আফগানিস্তানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই আতঙ্কের পরিবেশের ভিতরে সারা পৃথিবীর বহু মানুষ যারা আটকা পড়ে আছেন, তারা তাদের নিজ নিজ দেশে ফিরে আসার জন্য উদ্গ্রীব। ইতিমধ্যে অনেক ভারতীয় এমনকি আফগান নাগরিকও যে তার নিরাপত্তার জন্য ভারতেও এসেছেন এবং অন্যান্য দেশেও তারা আছেন। এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আফগানিস্তানের সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা আজকে সম্পূর্ণভাবে একটা অসহায় অবস্থার ভিতরে আছে, সেখানে কোনো বাস্তবে সেখানে এই মুহূর্তে কোনো সরকার নেই, একটা সরকারহীন একটা রাষ্ট্র। এটা বহু আগের থেকে এটা পরিকল্পিতভাবে এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে। যে পরিকল্পিত পরিস্থিতি এই কারণেই যে সবাই জানে যে আফগানে মার্কিন শাসন চলছিল বেনামে। সেখানে যে সরকার ছিল সেই সরকারটা মার্কিনের মদতপুষ্ট সরকার। সেই সময় তারা 20 বছর আগে তালিবানদের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ তারা তাদের যে সামরিক বল, সেই সামরিক বলের দ্বারা সেই সরকারকে উৎখাত করেছিলেন এবং সেখানে তাদের নিজস্ব একটা সরকার তারা সেখানে গঠন করেছিলেন। 20 বছর পরে মার্কিন সাম্রাজ্যবাদ আবার তালিবানদেরকে ডেকে এনে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে চাইছে। এই যে তালিবানদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া, এটা আমেরিকার সাম্রাজ্যবাদের কাছে একটা নির্লজ্জ ঘটনা। এই যে আফগানিস্তানের যে বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থার এটার একটা পরিসমাপ্তি প্রয়োজন। এটা সমস্ত বিশ্বের সমস্ত মানুষই তা চায় যে সেখানে। পরপরে চলে গেলেন করিমগঞ্জ হাই মাদ্রাসার অধীক্ষক আব্বাস আহমেদ। সোমবার কলকাতার এক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 52 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, আত্মীয়-স্বজন সহ অনেক গুণমুগ্ধ। মিশুকের তথা মিষ্টিবাসী স্বভাবের ছিলেন তিনি। নিষ্ঠার সহিত কর্তব্য পালন করার ঝোঁক ছিল উনার। এরকম ব্যক্তিত্ব হারিয়ে যাওয়ায় সুখে মর্যমান অনুরাগীরা। বিধি আত্মার সদ্গতি কামনা সহ সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সুখার্ত অনেকেই। দুঃসাহসিক অভিযান যেন অন্ধের লাঠির মতো সাইকেল যেন তার সম্বল। টার্গেট রয়েছে সুদূর লাদাখ। উদ্যমী সাহসী যুবকের নাম রাজন দাস। ঘর রয়েছে করিমগঞ্জ জেলার পাথাকান্দি এলাকায়। প্যাডেল মেরে মেরে প্রতিদিন নতুন নতুন স্থানে পৌঁছে যাচ্ছেন তিনি। যেখানে তিনি পা রাখছেন সবাই তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন, সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন। ঐক্য ও সাম্যের বার্তা নিয়ে ভারত ভবনের উদ্দেশ্যে রাজনের। এদিকে আলোক দুঃসাহসী অভিনয়ে নেমেছেন করিমগঞ্জের বিক্রমজিৎ ও রাজলক্ষ্মী। ইয়াম্মা এফজি নিয়ে ভারত ভবনে বেরোন তারা। বিক্রমজিৎ একজন ভালো গিটারিস্ট ও ফটোগ্রাফার। রাজলক্ষ্মী পেশায় শিক্ষয়িত্রী। ভ্রাতৃত্ব ঐক্যের বর্তমান গড়াতে তাদের ভারত ভ্রমণ। জটিল লোক নিরাময়ে যোগাসন অতীব প্রয়োজনীয়। প্রতিদিন যোগাসন অভ্যাস করলে জটিল লোক থেকে আরোগ্য লাভ করা যায়। এ উদ্দেশ্যে 3 দিনের যোগাসন প্রতিযোগিতা আয়োজন করল করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইন। হোটেল অলিচায় সোমবার থেকে আনুষ্ঠানিক প্রতিযোগিতার সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবর্গরা। উদ্বোধনী কার্যক্রমে ডিএসএস সভাপতি অমলেশ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, পরামর্শদাতা বিমান বিহারী সিনহা, সুবীর রায় চৌধুরী, বিনয় ভট্টাচার্য, বিভাস পুরকায়স্থ, লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা চলবে 25 আগস্ট পর্যন্ত। পুরস্কার বিতরণী কার্যক্রম রয়েছে 29 আগস্ট।
যোগা স্পোর্টস কম্পিটিশন শুরু করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। এই কম্পিটিশনটা আমরা অনলাইনে করেছি, কেন কি এই প্যান্ডামিক সিচুয়েশনে অফলাইন করা সম্ভব নয়, তার জন্য আমরা অনলাইন করেছি। যেহেতু আমি একজন স্পোর্টস পারসন আর সুযোগ পেয়েছি লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ফ্রন্টলাইনের সভাপতি পদে, সেই সুযোগটা কাজে লাগালাম। প্রথমেই আমি যোগা স্পোর্টস দিয়ে শুরু করেছি, চেষ্টা করব আগামী দিনে আরও অন্যান্য স্পোর্টস আমাদের এই লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ফ্রন্টলাইনের ব্যানারে আমরা যাতে করতে পারি। এই অনলাইন কম্পিটিশন করার মেইন উদ্দেশ্য হলো, আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে আমাদের সমস্ত পৃথিবীতে যে প্যান্ডামিক সিচুয়েশন, বাচ্চারা বিশেষ করে ঘরেই বসে আছে, পড়াশোনাও কি করছে কি না সেটাও মা বাবাদের বোঝা মুশকিল, কেন কি অনলাইনেই পড়াশোনা হচ্ছে এবং মোবাইল হাতে থাকলে কখন পড়াশোনা করে কখন গেম খেলে বা অন্য কিছু করে বোঝা সম্ভব নয়, কারণ কি ফোন আমাদের হাতে দিতেই লাগে আমাদের। সংবর্ধনা জোয়ারে বাসছেন নবনির্বাচিত সভানেত্রী। বিজেপি অসম প্রদেশ এসসি মোর্চার সভানেত্রী নির্বাচিত হলেন বিজেপির সক্রিয় নেত্রী মন স্বর্ণকার। নিষ্ঠার সহিত দলের জন্য কাজ করার সুবাদে পদপ্রাপ্তি ঘটল উনার। এদিকে দলীয় পদপ্রাপ্তি ঘটা অত্যন্ত উৎফুল্লিত দলীয় কর্মীসহ সমর্থকরা। হাইলাকান্দি দলীয় পক্ষে জাকালো সংবর্ধনার পর আজ করিমগঞ্জে দলীয় পক্ষে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। উত্তরীয় সহ অন্যান্য সামগ্রী দিয়ে তাকে সম্মান জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসসি বোর্ডের কর্মকর্তা সহ দলীয় অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ওনার পদপ্রাপ্তিতে বরাক উপত্যকার 3 জেলা পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদী অনেকেই। বরাকের উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার নবনির্বাচিত সভানেত্রী স্বর্ণকারের। উষ্ণ সম্মান জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। লাগছে মহোদয়, যার উপরে বাড়তি দায়িত্ব অর্পণ করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সংযোগকারী ইতিমধ্যে 1 লক্ষ বেকার যুবক যুবতীদের সরকারি বিভিন্ন বিভাগে নিযুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অসম সরকার। চলছে নিয়োগের প্রস্তুতি। এদিকে অসম পুলিশ কনস্টেবলদের নিযুক্তির ঘোষণা করছেন সরকার। সেপ্টেম্বর মাস থেকে কার্যকরী হবে তা। পুলিশ বিভাগ কনস্টেবল পদে নিযুক্তির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দিকে অতি উৎসাহ পরিলক্ষিত করা যাচ্ছে বেকার যুবক যুবতীদের। চাকরি পাওয়ার জন্য প্রতিদিন ভোর 4:30 থেকে করিমগঞ্জের রাজপথে প্রার্থীদের দৌড় অনুশীলন বা সরকারি স্কুলগুলির মাঠে অনুশীলনের অন্যান্য দিকে ব্যস্ত রাখছেন নিজেদের। চাকরির জন্য প্রতিদিনের প্রয়োজন। ভোরের দিকে তাদের দৌড় অনুশীলন আমাদের ক্যামেরায় বন্দী হয়।
অবাধ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। কর্তব্য পালনে নেই কোনো হেলামে। উত্তরপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী, রাজস্থানের রাজ্যপাল তথা রাম মন্দির নির্মাণের এক অনন্য নেতা কল্যাণ সিংহের প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র দেশ। শোকে মূর্যমান বিজেপি দলের কর্মী সমর্থকরা। দলীয় পক্ষে ওনার প্রয়াণে শোকসভার আয়োজন করা হচ্ছে। হাইলাকান্দি বিজেপি কল্যাণ সিংহের মৃত্যুতে শোকসভার আয়োজন করে। বিজেপি কার্যালয়ে আয়োজিত শোকসভায় প্রয়াত রাজনীতি ব্যক্তিত্ব কল্যাণ সিংহের কর্মজীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন অনেকে। ওনার প্রয়াণে দলের অপূর্ণ ক্ষতি হয়েছে বলে ব্যক্ত করা হয়। বিধি আদ্যার সদ্গতি কামনা করে তথা শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোকসভায় অসমের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির সক্রিয় কর্মী গৌতম রায় সহ অন্যান্যরা সামিল ছিলেন।